কারেন্ট। আমার এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইনের মাঝখানে যে কারেন্ট যাবে এটা লাইন কারেন্ট। কিন্তু দুইটা লাইনের মাঝখানে এ আর বি লাইনের মাঝখানে যে ভোল্টেজ যেগুলো আমার লাইন ভোল্টেজ, লাইন টু লাইন যে ভোল্টেজ সেটাকে বলে আমি লাইন ভোল্টেজ। তার মানে কি আমার ভোল্টেজের জন্য লাইন টু লাইন ভোল্টেজ বের করতে। সো এইটা ওকে, এটা হচ্ছে গিয়া লাইন টু লাইন কারেন্ট। সো আমি আশা করি বুঝতে পারছি লাইন টু লাইন কারেন্ট এবং লাইন টু লাইন ভোল্টেজ সিমিলার। সিমিলার থিং মিন্স মানে কি তোমাকে একটা কানেকশনে লাইন কারেন্ট এবং লাইন ভোল্টেজটা জানা থাকতে হবে। এখন এই নিউট্রাল এই যে দেখো এতটুকু পয়েন্ট, তার মানে কি এই যে একটা পয়েন্ট, তারপর আমার এখান থেকে এইটা একটা পয়েন্ট, এখান থেকে এই যে আমার তিনটা পার্ট এটাকে বলে ফেজ। এই এতটুকু জায়গায় এটা বলে একটা ফেজ, এখান থেকে এই এতটুকু জায়গায় বলে একটা ফেজ, এখান থেকে এতটুকু জায়গায় বলে একটা ফেজ, তার মানে তিনটা ফেজ। এই যে এক নম্বর ফেজ অথবা এই ফেজটার নাম হচ্ছে এন ফেজ, ফেজ এন, এটা হচ্ছে ফেজ বিএন, তার মানে বি আর এন দুটো মিলে হ্যাঁ সীমানার নাম ধরে ফেজ দিবা। এই বিএন ফেজ এটা হচ্ছে গিয়া সি আর এন, নাম হচ্ছে সিএন ফেজ। হ্যাঁ, সো যদি তুমি এর কারেন্ট নিতে চাও তাহলে বলতে হবে আই সিএন, এটার কারেন্ট কত, ফেজ কারেন্ট আই সিএন, তাহলে এটার কারেন্ট কত আই বিএন কারেন্ট। হ্যাঁ, আর এটার কারেন্ট কত আই এন কারেন্ট। সো এইগুলিকে বলবো আমরা ফেজ কারেন্ট। আর যদি বলি আমরা ফেজ ভোল্টেজ কত, তখন আমি বলবো হ্যাঁ ভি সিএন, মানে এটা ফেজ ভোল্টেজ। তখন বলবো এটা ভি এন মানে ফেজ ভোল্টেজ, এটাকে বলবো ভি ভি বিএন ফেজ ভোল্টেজ। ব্যাপারটা বুঝছো? মানে আমার লাইন এবং ফেজ ভোল্টেজ গুলি আমার এইটা। সো এই জিনিসগুলি তোমাকে একটু মনে রাখতে হবে, বুঝতে হবে, কারণ এই জিনিসগুলি তোমাদের যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ইট ইজ ইজি ফর দেম, বাট those guys are from different discipline, and they a bit get confusion during the exam especially. So be careful, this is my request to you to carefully একটু জিনিসটা দেখবা। ওকে জার্মান, দিস ইজ অল। আমরা ফেজ সিকোয়েন্স গুলি তোমাকে একটু একটু করে দেখাচ্ছি। ওকে, উই উইল শো ইউ মোর। ওকে, এখানে সেম দেখো, এখানে নিউট্রালগুলি এন বিএন সিএন, এটা তো দেখেছো এন বিএন সিএন। তার মানে কি তুমি যদি ক্লকওয়াইজ যাও, এই যে এখানে দেখানো হচ্ছে ই এ বি, এ এবং বি এর মাঝখানে যে ভোল্টেজটা ই এ বি লাইন ভোল্টেজ। আশা করি এগুলি একটু বুঝতে পারছো। সো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট আমরা বলেছি তোমাকে, লাইন কারেন্ট কোনটা ফেজ কারেন্ট কোনটা সেটা আশা করি বুঝতে পারছো। আমি ইন এ নাটশেল আমি তোমাকে এই জিনিসটা আবার দেখাবো। লেটস উই গো। ওকে, আমরা লাইন কারেন্ট এবং কারেন্টের মধ্যে দুইটা জিনিস। লাইন কারেন্ট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আমরা তোমাকে আর একটা জিনিস দেখাই। ওকে, সি দিস ওয়ান। যদি আমাদের এ বি সি, এখন যদি এ বি বি সি সি যদি রোটেশন আমার এর ক্ষেত্রে রিডিং হচ্ছে ফেজ সিকোয়েন্স ফ্রম দ্য লাইন ভোল্টেজ এন্ড থ্রি ফেজ। ওকে, লাইন ভোল্টেজ থেকে যদি শুরু দেখো, এই লাইনে যদি এক্স অ্যাক্সিস মানে রেফারেন্স লাইন বরাবর যদি এ বি করে, তার মানে তারপরেটা হবে বিসি, তারপরেটা হবে সিএ। মনে রাখো লাইন রেফারেন্স, ফার্স্টটা 0 ডিগ্রি, পরেরটা -120, পরেরটা বিসি সিএ। ওকে, এটা হচ্ছে 1। ওকে, এই জিনিসগুলি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ। এখানে আমাদের সিকোয়েন্সটা আমরা একটু জেনে রাখি। লেটস রিড, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমার এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা বোঝা। ড্রয়িং দ্য ফেজ ডায়াগ্রাম ফর দ্য ফেজ সিকোয়েন্স। আমার ফেজ সিকোয়েন্সটা এখানে আমরা দুইটা জিনিস, ফেজ সিকোয়েন্স কিভাবে আমরা নির্ণয় করব। তুমি দেখো এ বি সি, প্রথমে তুমি তিনটা লাইন আঁকলা এ বি সি, দেখো এ সি বি। তার মানে কি তোমাকে বলা হয়েছে, তোমাকে একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে, মানে এসিবি একটা সিকোয়েন্স দেওয়া হচ্ছে। তার মানে তোমাকে ফার্স্টে বলা হবে যে তোমার সিকোয়েন্স এসিবি, অথবা তোমাকে বলা হবে বি এসি একটা ফেজ সিকোয়েন্স। তার মানে বিএসসি, আমার এই ছবিটা ফার্স্টে আঁকতে হবে। বিএসসি দিয়ে আমি কি ছবি আঁকবো? তার মানে আমার ফার্স্ট যে ক্যাপিটালটা, সে ফার্স্ট যে লাইনটা, তার মানে আমার বিটা থাকবে 0 ডিগ্রি রেফারেন্স। তার মানে আমার
ফার্স্টেরটা থাকবে বি, তারপরের লাইনটা হবে আমার এ, আমার সেকেন্ড হবে এ, তারপর বি ডিগ্রি, বির পরে এ, তার মানে এটা হবে আমার এ, এটা হবে আমার এ, তারপর আমার বাকি আছে কোনটা সি। সো এখান থেকে আরো 120 ডিগ্রি দূরে, তার মানে এটা হবে আমার সি। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। সো আমার বি এ সি, বি এ সি সবসময় আমি এই ডিরেকশনে এই সিকোয়েন্সটা পুট করব। যেমন আমার এসিবি দেওয়া আছে এ সি বি, এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স হবে 120 ডিগ্রি। হ্যাঁ, তুমি যখনই যেটা আঁকো এগুলি একজনের থেকে একজনের ডিস্টেন্স হবে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, প্রত্যেকের ডিস্টেন্স হবে 120 ডিগ্রি। সো এই ফেজ সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে। এখন যদি এন দেওয়া হয়, নিউট্রাল ফেজ দেওয়া হয়, এটা যদি এন হয় তখন সেম এ সি বি, এই এ সি বি তুমি যেটা আঁকো তোমাকে ফেজ সিকোয়েন্সটা ফার্স্টেরটা ধরতে হবে রেফারেন্স, পরেরটা হচ্ছে কি তোমার এটা নিচেরটা, তারপর লাস্টেরটা হচ্ছে গিয়া এদিক থেকে ক্লকওয়াইজ। সো দিস ইজ দ্য ফেজ সিকোয়েন্স। তুমি কিভাবে ফেজ সিকোয়েন্সটা করবা, তোমাকে পরীক্ষায় কিন্তু ফেজ সিকোয়েন্স বলা হবে যে হোয়াট ইজ দ্য ফেজ সিকোয়েন্স, অথবা ড্র দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য, তোমাকে অঙ্ক দেওয়া হবে, অঙ্কের ফেজ সিকোয়েন্সটা তোমাকে আগে বের করে নিতে হবে। ওকে, লেটস উই গো টু দ্য, আমরা জিনিস তোমাকে এখানে লেটস উই গো টু ম্যাথ দেন উই উইল ডিসকাস। এখানে আমাদের ফার্স্টে আমাদের আরেকটা জিনিস আমরা একটু করে নিই। আমি তোমাদেরকে মনে হয় এই জিনিসটা না তোমাদেরকে শেখাই নাই, তোমাদের এই জিনিসটা একটু জানতে হবে। একটা blank page লাগবে। Let's take a worksheet. Okay, gentlemen, একটা জিনিস তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যখন আমরা এই ধরনের ফেজ সিকোয়েন্স এবং বিভিন্ন কানেকশনের, আমাদের সাধারণত 3 ফেজে আমরা 4 ধরনের কানেকশন এই 3 ফেজে, হচ্ছে কি আমাদের জেনারেটর, আমাদের জেনারেটরের ভাগ, হচ্ছে আমাদের লোড। আমরা অঙ্ক করার সময় দেখি আমরা এই জিনিসগুলো এই পাশে জেনারেটর, এই পাশে লোড। এখন আমরা সাধারণত জেনারেটরের ভোল্টেজটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, লোড ভোল্টেজটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। আমরা যত অঙ্ক করতেছি তুমি সারা জীবনে মনে রাখবা, ই হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ, ইনডিউসড, অথবা এটাকে বলি আমরা কনজিউম ভোল্টেজ অথবা ড্রপ ভোল্টেজ। এখানে আমরা কারেন্টটা সাধারণত আর বেশি এগুলো তো ডিডি শিডিউল করলে তো এটা আরো বড়। কারেন্টের সাধারণত আমরা নাম ধরে ক্যাপিটাল লেটার, তো আমি ঘুরে বেড়া আমার বেশি ই আর বি কোন দিলে কোন আমার তো ডিডি না, এখানে আমরা ক্যাপিটাল ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন ই, আচ্ছা বিটা সিগনেচার বলালে পরে এ বি, বাকিগুলো সব দেখাই এ বি, মানে এখানে ক্যাপিটাল ওয়ার্ডগুলো ইউজ করি। আমাদের দুইটা লাগাই, জেনারেটরের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ওয়ার্ডগুলো ইউজ করি, ই এ বি। আমি যদি লোডের ক্ষেত্রে ইউজ করি, তখন আমি লোডের ক্ষেত্রে আর ইয়া তো আনি নাই মনে রাখবেন, এটা কালকে আমি আর কালকে বলে দিচ্ছি আগে, অঙ্ক করার সময় তুমি কিন্তু কনফিউজড হয়ে যখন জেনারেটরে যখন ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করছি তখন আমি বুঝতে হবে যে আমার জেনারেটরের ভোল্টেজ, আর যখন আমি লোডের স্মল এবি ব্যবহার করি যেমন বুঝতে হবে যেটা লোড ভোল্টেজ। আমি যখন কারেন্টের জেনারেটরের লাইন কারেন্টটা ব্যবহার করছি তখন আমি বুঝতে হবে যে এটা হচ্ছে আমার জেনারেটরের লাইন ভোল্টেজ, এটা হচ্ছে আমার জেনারেটরের লাইন কারেন্ট। ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করছি আই এ বি, তো
তখন আমার ইয়ে কি হবে, তোমার লোডের লাইন ভোল্টেজ লাইন কারেন্টটা কি হবে, স্মল। রিমেম্বার এই ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করব, হ্যাঁ এই ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করব যার জন্য তোমাকে যেন জিনিসগুলি কনফিউজ না হয়ে যায়। সো রিমেম্বার দিস থিংস, ক্যাপিটাল ওয়ার্ড এবং স্মল ওয়ার্ড, আমাদের সব ক্যাপিটাল ওয়ার্ডগুলি আমরা জেনারেটরের ক্ষেত্রে, সাপ্লাই ক্ষেত্রে এটা ওকে। এখন আমাদের 4 ধরনের কানেকশন আমরা ব্যবহার করি সাধারণত। একটা হচ্ছে স্টার, এখানে থাকে একটা স্টার আর স্টার। যদি আমার কানেকশনটা স্টার থেকে স্টারে, স্টার টু স্টার হয়, তখন আমার যে ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে এই স্টার থেকে স্টারে আমার কানেকশনটা হচ্ছে সবসময় দেখো স্টার টু স্টার। সো এই একটা আই, হ্যাঁ এই একটা আই সমান। তো তার মানে আমার এই লাইন কারেন্ট সমান আমার কি ফেজ কারেন্ট, লাইন কারেন্ট সমান ফেজ পাই, এটা মনে রাখবা। তার মানে আমার এর লাইন কারেন্ট, জেনারেটরের লাইন কারেন্ট এই আমার লোডের, এটা কিন্তু এই যে লোড, মনে রাখি এটা কিন্তু আমার লোড সাইডে পড়ছে, এটা কিন্তু আমার জেনারেটর সাইডে পড়ছে। তো এটা হচ্ছে আমার জেনারেটরের স্টার জেনারেটর, আর লোড হচ্ছে স্টার লোড। তো আমি স্টার লোড, স্টার জেনারেটর আর স্টার লোড যদি কানেকশন দিই, এটা থেকে এটা কানেকশন দিই, তাহলে এদের এর লাইন কারেন্ট এর ফেজ কারেন্টের সমান হবে। এটা ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। আর জেনারেটরের এই জেনারেটরের লাইন ভোল্টেজটা, জেনারেটরের লাইন ভোল্টেজটা, এই জেনারেটরের লাইন ভোল্টেজটা সমান হবে এই স্টারের এই লোডের √3 টাইম ফেজ ভোল্টেজের সমান। তার মানে √3 ভি, তার মানে কি এর লোডের আমাদের ভোল্টেজটা কি √3 ভি ফেজ। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই ফর্মুলাগুলি তোমাকে মনে রাখতে হবে, রিমেম্বার দিস থিংস। এখন যদি আমাদের এই জিনিসটা আমাদের যদি এখন স্টার স্টার না হয়ে আমাদের যদি স্টার এই পাশে আমার জেনারেটরটা স্টার কানেক্টেড, কিন্তু আমি কানেকশন দিলাম ডেল্টা, কানেকশন দিলাম ডেল্টা, তখন আমার কানেকশনটা দিলাম ডেল্টাতে, তখন ফর্মুলা কি হবে, তখন জাস্ট এটার উল্টাটা হবে। মনে রেখে এটার উল্টা জিনিসটা হবে তোমার, তার মানে কি একটা হবে আইএলটা হবে √3, এই যে উপরে যেটা ছিল আইএলটা হবে √3 ফেজের সমান, আইএলটা হবে √3 ফেজ। এগুলি একটু লিখে নাও কারণ এগুলি মনে থাকবে না। ওকে, আর তোমার এটা হবে কি আইএল কিন্তু রিমেম্বার আইএলটা হবে √3 আই ফেজ, আর ইএলটা কি হবে, ইএলটা হবে বিএল এর সমান, বি ফেজের সমান, ইএলটা হবে বি ফেজের সমান। এই ইএলটা লাইন ভোল্টেজটা, জেনারেটরের লাইন ভোল্টেজ লোডের ফেজ ভোল্টেজের সমান। তো আশা করি এইটার উল্টাটা হবে। তো মনে রেখে যখন কানেকশনটা কি আমার স্টার টু ডেল্টা থাকে, এই ফর্মুলাটি কিন্তু তোমার এখন কাজে লাগবে 103-তে, যখন তুমি 206 করতে যাবা পরের সেমিস্টারে তখনও কাজে লাগবে, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি যখন 3 ফেজ নিয়ে কানেকশন কাজ করতে যাবা তোমার এই জিনিসগুলি তোমার মাথায় থাকতে হবে। এটা কিন্তু তোমার ভুললে চলবে না, কিন্তু তোমার লাইফ লং কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যেমন লাইফ লং তুমি বাবা, দাদা, নানা এদের নাম কখনোই ভুলো না। তো তোমাকে লাইফ লং এটা ক্যারি করবে। সো লাইক দিস, এই 3 ফেজের কানেকশনের ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলি, এই ফর্মুলাগুলি মনে রাখতে হবে, একটু ভুললে চলবে। লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট, স্টার ডেল্টা কানেকশন ক্ষেত্রে লাইন ভোল্টেজটা যে √3, লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজের অফ লোড। তো এই দুইটা ইকুয়েশন তোমার, এই দুইটা স্টার 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 ডেলের ক্ষেত্রে।
সো আমরা এখন যাচ্ছি, আরো দুইটা কানেকশন আছে, আমরা একটু এটা মুছে দিই। আমাদের লোড এই পাশে, লোড এই পাশে, আমরা উপরের দিকে এই মুছে দিচ্ছি। এটা আমরা তো জানি, এই পাশে লোড, এই পাশে আমাদের এখন আছে। মনে করো যদি আমাদের জেনারেটরটা থাকে ডেল্টা, আমাদের জেনারেটরটা থাকে ডেল্টা, আমি কানেকশন দিচ্ছি, মনে করো যে কানেকশন দিয়েছি ডেল্টা, ডেল্টা থেকে ডেল্টা যদি হয় তখন আমার ইকুয়েশনে কি, ইট ইজ লুকিং লাইক বি। দেখো এটা একটা বি, এটা একটা বি। সো এই আমার বি বি সমান, তার মানে আমার বি, সরি এই পাশে বাম পাশে হচ্ছে আমার ইএল, ইএল সমান সবসময় ভিএল এর সমান হবে। ইএল সমান, হ্যাঁ, লাইন ভোল্টেজ সমান আমার ভিএল। এটা ডেল ডেল এর সাথে এটা দেখতে বি এর মতো, এটা দেখতে। সো বি বি সমান ইএল সমান ভিএল, কিন্তু তার উল্টাটা হচ্ছে কারেন্ট। তার মানে আমার লাইন কারেন্টটা হবে √3 ফেজ কারেন্ট, √3 ফেজ কারেন্ট। মানে লোডের এই ফেজটা কিন্তু লোডের, আর এটা কিন্তু এই পাশেরগুলি কিন্তু এগুলি রিলেটেড এই লোডের ক্ষেত্রে, আর এইগুলি রিলেটেড তোমার, সরি ভুল করছি, এইগুলি রিলেটেড লোডের ক্ষেত্রে, আর এইগুলি রিলেটেড জেনারেটর। মনে রাখবা এই পাশেরগুলি রিলেটেড, এই দুইটা রিলেটেড তোমার জেনারেটর ক্ষেত্রে, আর এই পাশের দুইটা রিলেটেড তোমার লোডের ক্ষেত্রে। সবসময় মনে রাখবা এই পাশের দুইটা রিলেটেড জেনারেটর, আর এই পাশের দুইটা রিলেটেড লোড। সো রিমেম্বার দিস। এখন যদি আমাদের কানেকশনটা যদি আমার ডেল স্টার হয়, মানে এই পাশে ডেল আছে, কিন্তু আমার কানেকশনটা দিতে হচ্ছে স্টারের মধ্যে। এটা একটু মুছে দেবে, হ্যাঁ, এই নিচেরটা মুছে দেবে। আমার যদি মনে করো যে আমার কানেকশনটা দিতে হচ্ছে আমার দেখো এটা ডেল কানেকশন, ডেল থেকে আমি যদি কানেকশন দিই স্টারে, এটা তো দিলাম আমার ডেলটাতে, ডেল থেকে যদি আমি স্টারে কানেকশন দিই তখন জাস্ট এটার উল্টাটা হবে, এটার উল্টাটা হবে, কারণ এই পাশে ডেল, দেখো এই দুইটা ডেল একই রকম, তখন এর উল্টাটা হবে। তার মানে এখানে ইকুয়েশনটা কি হবে, এটা ছিল ইএল ভিএল, তখন ইএলটা হবে √3, ইএলটা ছিল তোমার, ইএলটা ছিল ভিএল এর সমান। সো আমার ইএলটা হবে √3 ভিএল, √3 ভিএল হবে, হ্যাঁ, মানে এটা, আর আমার আইএলটা হবে তখন, আইএলটা হবে আই ফেজ এর সমান। এটা মনে রাখো, তখন আমার কানেকশনটা, এটা জেনারেটর আর লোডটা যখন আমার স্টার হয়, জেনারেটর ডেল্টা, লোডটা হয় তোমার স্টার, তখন আমার ফর্মুলাটা হয় এটা। তো এই চারটা কানেকশন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং এই চারটা কানেকশনের ক্ষেত্রে আমাদের 8টা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। ওকে জানেন? নাও লেটস উই গো টু সলভ দ্য ম্যাথ। আমরা এখন অঙ্ক করতে যাব, বাট বিফোর দ্যাট তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমরা কি কি বলেছি। হ্যাঁ, এই ফর্মুলাগুলি তোমাকে মনে রাখতে হবে। ফর্মুলা যদি তোমার মনে না থাকে তুমি অঙ্কগুলি করতে পারবা না। ওকে, নাও লেটস উই গো। সো এখানে সবকিছু দেওয়া আছে, এখানে ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন এভরিথিং ইজ গিভেন। আমরা যে অঙ্কগুলি এখন করতে যাব এগুলো হচ্ছে ব্যালেন্স লোডের ক্ষেত্রে। ব্যালেন্স লোড মানে আমার তিনটা ফেজে তিন ধরনের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তিন ধরনের লোড দেওয়া আছে, সবগুলি লোড সমান ব্যালেন্স লোডের ক্ষেত্রে। সো রিমেম্বার দিস কেস 3.1 ফার্স্ট ম্যাথ কোনটা আমাদের? ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ম্যাথ। ওকে, 23.1 এখানে বলা আছে রিমেম্বার দিস থিংস। এখানে তোমার বলা আছে আমাদের দিস ইজ হোয়াট দিস ইজ হিয়ার, আমাদের যে জিনিসটা এখানে বলা আছে, ইউ ক্যান সি দ্য থিং। ওকে জেন্টলম্যান, ওয়েট আ বিট জেন্টলম্যান।
ওকে জার্মান সরি ফর ইন্টারাপশন। ওকে, এখানে সবগুলি ফর্মুলা আমি এতক্ষণ যা তোমাদেরকে বলেছি এভরিথিং ইজ গিভেন হিয়ার। এখানে ফর্মুলাগুলি দেওয়া আছে, এখানে স্ক্যাটার্ড করে দেওয়া আছে, বাট আমি তোমাকে এক জায়গায় দেখিয়েছি জিনিসগুলি। তুমি যদি বুঝে থাকো তারপর বইটা এখন যখন পড়বা তখন তুমি ইজিলি বুঝতে পারবা। আমার লেকচারের সাথে বইটা যখন মিলাবা তখন তুমি জিনিসগুলি বুঝতে পারবা। ওকে, নাও উই আর গোয়িং টু ডু এ ম্যাথ। আমরা বইয়ের প্রথম অঙ্কটা করতে যাচ্ছি। আর ইউ উইথ মি? তোমরা কি আমার সাথে আছো? আর ইউ আর আউট অফ দ্য ট্রেক? Yes, sir. Yes, sir. Okay, fine. Remain with us. Okay, we will not prolong this class. Amra, whatever be the case, probably you have heard তোমাদের পরীক্ষা টরীক্ষার ব্যাপারে probably some restriction or embargo has come from the higher headquarters. তোমরা কি শুনতে পেরেছো কিছু? হ্যালো? Yes, sir. জি স্যার, জি স্যার। ওকে, Yes, sir. তোমাদের পরীক্ষা কন্ডাক্টের ব্যাপারে there are some letters from UGC or Education Ministry before 23rd of May. Before 23rd of May, that is this is March, April, May. Next 3 months you have to go without exam. I do not know. This is the big headache for you students because you are going to lose your time from your life. We do not know why this decision is given by the people, but hopefully everything you must take positive. Understood? But this is, what should I say? I don't understand. I am not a bureaucrat. Only bureaucrat can give you the better answer why this. Understood? Probably you were being তোমরা অনেক কমফোর্টেবল ছিলা পরীক্ষা দিচ্ছিলা অনলাইন নাকি? You have been comfortable. You have been getting your results, and you have been getting. You have been utilizing your time. তোমরা বোধহয় সঠিক সময়ে তোমার জীবন থেকে সময়টা প্রপারলি ইউটিলাইজ করছিলে। Am I right? স্যার আমাদের তো এই Yes. হ্যাঁ? স্যার আমাদের তো এই গ্যাপ করে গেলে স্যার আমাদের সমস্যা হবে তো অনেকেরই। Yes, yes. It will be a problem for the students because teachers we are not losing time. বুঝতে পারছো? Because we are not losing time because we are doing job. Even university is not losing anything. But this is the students who are losing time from their life. Remember, তোমার যদি কোনো সেশন জট থাকে, তোমার যদি কোনো পরীক্ষা না হয়, তুমি সময় পার করছো তোমার একটা গ্র্যাজুয়েশনের মাঝখানে। So this is gentlemen, take it accordingly. মাইক্রোফোনটা একটু অফ করে দাও, হ্যাঁ? Some of you keep your microphone off, okay? Take it sportingly. Hopefully, let's see what people it may change about things. So, but things are people are trying to make the things in line or in favor of you. Otherwise, this is a very, what should I say? It is a very crucial situation at present. So, gentlemen, remember, okay? So try to see, okay? So শাকিল, তুমি অন্য অ্যাকাউন্ট থেকে ইন হয়েছো কেন বলো তো? সিয়ার, ওকে, তোমাদের মাইক্রোফোনটা তানবীর, সজীব, ফয়সাল, তোমাদের মাইক্রোফোনগুলি অফ করে রাখো। ওকে জার্মান, লেটস উই গো টু দ্য ক্লাস। এখানে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য ওয়াই কানেক্টেড জেনারেটর ইন দ্য ফিগার। যে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিতে বলা আছে যে ফেজ সিকোয়েন্স। দেখো তোমাকে এখানে বলা আছে যে তোমাকে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার মধ্যে এই জেনারেটরটা, দিস ইজ দ্য জেনারেটর। রিমেম্বার, এই যে এই বাম পাশে এই ছবিটা, এটাকে বলে জেনারেটর। দিস ইজ ইউর জেনারেটর। এই যে নিচে এটা হচ্ছে জেনারেটর, আর এই পাশের যে ছবিটা আছে এটা হচ্ছে কি তোমার লোড। হ্যাঁ, এই পাশের লোড, লোড। সো এই দিস ইজ ইউর লোড, হ্যাঁ, এন্ড দিস ইজ ইউর জেনারেটর। এখন তোমাকে বলা হয়েছে যে দ্য ফেজ সিকোয়েন্স অফ ওয়াই কানেক্টেড জেনারেটর ইন দ্য ইজ এবিসি। তার মানে এই জেনারেটরটার ফেজ সিকোয়েন্স হচ্ছে এবিসি, এটা বলে দিয়েছে। এখন হয়তো আমি তোমাকে পরীক্ষায় দিয়ে দিব, এই জায়গাটা শুধু চেঞ্জ করে দেবো। সমস্ত অঙ্কটা তুমি হয়তো পরীক্ষায় দেখে ভাবলা
যে স্যার তো আর এই বই থেকে অঙ্কটা দিয়ে দিচ্ছে, আমি হুবহু জিনিসটা তোমাকে তুলে দেবো, বা শুধু এই জায়গাটা এবিসিটা চেঞ্জ করে আমি হয়তো বিএসসি দিয়ে দেবো, পুরো অঙ্কটার রেজাল্ট পাল্টে যাবে, বুঝতে পারছো? যে একটা এবিসির জায়গায় বিএসসি, পুরা এইগুলি রেজাল্ট ডাটা টাটা সমস্ত কিছু পাল্টে যাবে। সো তুমি বি কেয়ারফুল, তুমি জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, না বুঝে ডোন্ট গো অ্যালং। ওকে, সো এই এবিসি আমি তোমাকে বলেছি, এবিসি এবং বিএসসি মানে, এবিসি মানে কি? এবিসি মানে আমার ফার্স্ট একটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমার এক্স, ফার্স্ট একটা জিরো রেফারেন্স, যেটা হচ্ছে এ, তারপরে বিটা কোনটা? বিটা হচ্ছে তার থেকে নিচের দিকে 120 ডিগ্রি দূরে যেটা, মানে মাইনাস 120 ডিগ্রি দূরে যেটা আছে সেটা হচ্ছে, সেখানে থাকবে আমার বি, এই যে পরেরটা বি, বিটা থাকবে এখানে। তারপর আমার সিটা কোথায় থাকবে? সিটা থাকবে এই রেফারেন্স থেকে প্লাস 120 ডিগ্রি, তার মানে এই জায়গা, সরি আমি মাউস দিয়ে আসলে আঁকা যায় না, বুঝতে পারছো? ওকে, সো দিস ইজ ইউর সি। তুমি দেখো এ বি সি, এ বি সি, সো এটা হচ্ছে গিয়া 100, এই রেফারেন্সটা কত? মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে তুমি নিচের দিকে গেলে মাইনাস 120, আর উপরের দিকে গেলে তোমার প্লাস 120। এখন তুমি 120 ডিগ্রি উপরে 120। এখন এ বি সি যদি তোমাকে বলতো, এখানে তোমাকে যদি বলতো সি এ বি রেফারেন্স, যদি বলতো সি এ বি ফেজ সিকোয়েন্স, তার মানে তুমি কি করতে? তার মানে তোমার ফার্স্টেরটা সিটা হতো এইটা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি কিন্তু বারবার বলছি, তুমি কিন্তু ছেলেপেলে এই জায়গাটাতে ঘাটলা করে পড়ি, সব কিছু সে ভাবছে সব ঠিক মতো দিয়ে আসছে, বাট ইউ গেট 0। কারণ তোমাকে বলছি আমি, হোয়াট ইজ ইউর নেম? তুমি বলছো মাই ফাদার্স নেম ইজ মিস্টার সরফরাজ চৌধুরী, সো ইউ গো রং, সো তোমাকে I have to send you to the Ahmedpur, understand? So তোমাকে এবিসির জায়গায় তোমাকে যদি এইটা চেঞ্জ করে সি, মানে এখানে ফার্স্ট একটা সি 0 ডিগ্রিতে পড়বে, পরে বি হচ্ছে, সেকেন্ড হচ্ছে মাইনাস, এটা এ, এই জায়গাটা হবে এ, আর বি হবে এই এখানে চলে যাবে বি, ব্যাপারটা বুঝছো? সো রিমেম্বার দিস দ্য সিকোয়েন্স সি এ বি, সো দিস ইজ দ্য ফেজ সিকোয়েন্স। সো আশা করি ব্যাপারটা বুঝতেছো, এবং তোমাদের এমসিকিউতে অনেক কোশ্চেন থাকবে এটার ব্যাপারে, এই জন্য ব্যাপারটা আমি বারবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি, হয়তো তুমি আজকে একটা এমসিকিউ কোশ্চেন ফেস করতে পারো, তুমি আজকে একটা কুইজ কোশ্চেন ফেস করতে পারো, ওকে? ইউ মে ফেস এ কুইজ টুডে, ওকে? অর ইউ ডোন্ট ওয়ান্ট টু ফেস টুডে, ইউ ওয়ান্ট টু ফেস ইন দ্য নেক্সট উইক। তোমাদের কি ওপিনিয়ন? এই সপ্তাহ দিতে চলো না নেক্সট উইক? কথা বলো, হ্যালো স্যার। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সামনে সপ্তাহ দিয়েছে, তাহলে বেটার হবে। অ্যাসাইনমেন্টটা দিই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট আমাদের তো ক্লাস আছে 17 তারিখে, তো আমাদের ক্লাস অফ, ঠিক না? 17 তারিখে আমাদের ছুটি পড়ে গেছে। জি স্যার। ওকে, হোয়াট এভার বি দ্য কেস, আমাদের 17 তারিখ যদি ছুটি পড়ে যায়, আমরা এটাকে মেকআপ ক্লাস করব। অবশ্যই তোমরা কি 18 তারিখে করতে চাও আর 16 তারিখে? রিমেম্বার, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু আমাদের হিসাব করা 4টা ক্লাস, কথা বুঝতে পারছো? ইফ ইউ, তুমি মনে করো, তোমরা যদি ক্লাস মনে করে যে করতে না চাও, আই ডোন্ট মাইন্ড, আমি হয়তো শর্টকাট করাবো। আর যদি তুমি বলো যে না স্যার আমরা এক্সট্রা ক্লাস করবো, দ্যাট ইজ আপ টু ইউ, বুঝতে পারছো? তুমি যদি বলো যে না ওকে স্যার, নো প্রবলেম স্যার, তোমরা যদি বলো যে স্যার আমরা কোনো ক্লাসই করবো না, আমাদের পাস করে দেন, আমি তাও পারি। তোমরা কথা বলো না বাবা, হ্যাঁ তোমরা শোনো বাবা, কথা বলো না, হ্যাঁ মাইক্রোফোনটা অফ রেখে কথা বলো, নো প্রবলেম। হ্যাঁ শোনো, তোমরা যদি চাও শর্টকাট, আই ক্যান মেক ইউ শর্টকাট, সো দ্যাট তোমাকে কোনো পড়াশোনাই করতে হবে না, আই ক্যান মেক ইট। বাট আমি চাই দিন শেষে তুমি যখন আজ থেকে 5 বছর 10 বছর পরে তুমি যখন তোমার চাকরি লাইফে যখন এই জিনিসগুলি সমস্যা ফেস করবে, তখন তোমার মনে হবে যে স্যার তো আমাদেরকে এই জিনিসগুলি পটায় না। যেমন আমি আমার আজকে আমার ইউনিভার্সিটি যে আমার যে স্যার, আমার অনেক স্যার মারাও গেছে, আমার বুয়েটের স্যাররা, আমি এখন বুঝি আমার কোন স্যার ফাঁকি দিয়েছে, কোন স্যার পড়ায় নাই। আমি কিন্তু এখন বুঝি এসে, কারণ আমি যখন এই টিচিং স্টেজে এসেছি, আমি কিন্তু বুঝি যে আমার কোন স্যার আমার স্যার, এই স্যার আমাকে এই চ্যাপ্টারটা পড়ায় নাই ঠিক মতো, এই স্যার পড়াবো, ওই স্যার পড়াবো। আমি কিন্তু এখন এই জিনিসটা রিয়েলাইজ করি যে আমার ওই স্যার ফাঁকি দিয়েছে, এই স্যার এই জিনিসটা অ্যাভয়েড করে গেছে, আমার শর্টকাট করিয়েছে। এটা কিন্তু তুমি একটা স্টেজে গিয়ে তুমি বুঝতে পারবে। কারণ তুমি হয়তো এখন মনে হচ্ছে you are benefited or you are regular. My dear friends, some of you are taking microphone again and again. One
on the street or if once you are outside, you must be careful that your microphone is not on. Remember, you must keep your microphone off, microphone and camera, because you don't require to put on your microphone because you are listening on. You need not to talk. Okay, so take care. So gentlemen, see, আমরা যেটা ফেস সিকোয়েন্সটা আমি তোমাকে দেখলাম ABC. সো তোমাকে প্রথমে এটা বলেছে যে ফেস সিকোয়েন্স, তারপর তোমাকে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি YY কানেকশনটা কি YY, আমি দেখতে পাচ্ছি আমার জেনারেটরটা Y মানে স্টার স্টার। সো আমি জানি আমি যখনই একটা কানেকশন দেখবো আমি প্রথমে ফর্মুলাটা লিখে নিব। আমি জানি আমার স্টার স্টার কানেকশনের ফর্মুলাটা হচ্ছে যে স্টার স্টার কানেকশনে এটা I, এটা I, দেখো এটা I, এটা I, তার মানে কি আমার লাইন কারেন্ট সমান ফেজ কারেন্টের সমান। তার মানে আমার লাইন কারেন্ট গুলি কি কি আছে এখানে বলো তো? আমার এখানে তিনটা লাইন কারেন্ট আছে। এ এ এটা একটা লাইন কারেন্ট, এই যে এ এ। তারপর এখানে বি বি, দেখো এই ক্যাপিটাল বি থেকে স্মল বি, ক্যাপিটাল সি থেকে স্মল সি, এই তিনটা লাইন আছে। একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। আমি নিউট্রাল লাইনের কথা বলছি না, আমি কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট নিউট্রাল লাইন, কিন্তু ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ওকে, সো আমার লাইন কারেন্ট কি কি আছে? আই, দেখো এই লাইন কারেন্ট, তার মানে আই এ এ, ক্যাপিটাল এ থেকে স্মল এ, আই এ। তারপর হচ্ছে কি, তাহলে আমার ফেজ কারেন্টটা কি হবে? আমি তিনটা কারেন্ট আগে লিখি, আই পি বি। তুমি দেখো বি পয়েন্ট থেকে, তাহলে আই ক্যাপিটাল সি থেকে স্মল সি, এই তিনটা কারেন্ট আমার। দেখো এখান থেকে একটা কারেন্ট, এখান থেকে একটা কারেন্ট। সো আমার এই তিনটা কারেন্ট, লাইন কারেন্ট সমান আমার তিনটা ফেজ কারেন্ট কি কি আমার? দেখো তিনটা ফেজ কারেন্ট, এই যে এই একটা ফেজ, এখানে একটা ফেজ, মানে লোডের, এটা কিন্তু লোড, এটা কিন্তু লোড, এটা কিন্তু জেনারেটর। রিমেম্বার, এই লোডের লাইন, সরি এই জেনারেটরের লাইন, লোডের ফেজ। আমি কিন্তু আই এম টকিং অ্যাবাউট লোডের ফেজ। সো লোডের ফেজ এইটা, তার মানে এই ফেজের কত নাম কি? লাইন কারেন্ট আই এ স্মল এন, তার মানে স্মল এ স্মল এন, এইটা আই এ, এইটা দেখো একই কারেন্ট না? দেখো এখান থেকে যে কারেন্টটা গেছে এটা একই কারেন্ট ঢুকছে না? সো আমার ফর্মুলা মিলতেছে, আই এ এ সমান এ। আবার বিবি, এই বি থেকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যাচ্ছে এখানে, তার মানে এটা এটার ভিতরে ঢুকতেছে না? তাহলে এটা বি বি এন, এটা হচ্ছে আই আই বি স্মল বি এন, তার মানে এই বি থেকে এ এন, বি এন। আর এটা হচ্ছে সিসি। সো আমার এই ক্যাপিটাল সি থেকে এখান থেকে যে লাইন কারেন্টটা গেছে, এটা কি এটার ভিতরে ঢুকছে না? তো এটা এর নাম কি? লোড, এই লোডের ফেজটার নাম কি? সি এন, আই সি এন। সো ব্যাপার দেখো, যে স্টার স্টার কানেকশনের ক্ষেত্রে এটা আমার স্টার স্টার, আমার ফার্স্ট ফর্মুলাটা ছিল কি? লোড কারেন্ট সমান, সরি লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট। সো আমার এই লাইনের তিনটা কারেন্ট কি কি? এইটা। তাহলে আমার ফেজের তিনটা কারেন্ট কি কি? এই তিনটা। সো এই তিনটা সমান এই তিনটা হবে, এটা আমি লিখে নিলাম। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি নিচে দেখবে এগুলি করা আছে। আমি সেকেন্ড ফর্মুলা কি জানি? এই স্টার স্টারের ক্ষেত্রে সেকেন্ড ফর্মুলা আমি জানি যে আমার লাইন ভোল্টেজ সমান, আমার লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ। তার মানে আমার লোডের ফেজটাকে, ভোল্টেজটাকে আমার বি লিখতে হবে, আর আমার জেনারেটরের লাইন কারেন্ট, লাইন ভোল্টেজটাকে আমার ই লিখতে হবে। তার মানে আমার এই ক্যাপিটাল, এইটার তিনটা লাইন ভোল্টেজ কি কি? এই লাইন ভোল্টেজ ই, তিনটা লাইন কি কি? ই এ বি, বুঝতে পারছো? একটা হচ্ছে ই এ বি, এই তিনটা, এর তিনটা প্রাক আছে। তারপর হচ্ছে ই বি সি, এ বি সি। আমার লাইন, এটা কিন্তু আমি লাইন ভোল্টেজটা কথা বলছি, ই সি এ বি বি সি সি এ, ক্যাপিটাল কিন্তু ওয়ার্ডগুলি কিন্তু সব ক্যাপিটাল ওয়ার্ড। এই তিনটা, মানে এই ই এর মানে কি? এই তিনটা। তার মানে কি? এ বি কোনটা? তার মানে আমার এই এ আর এই বির মাঝখানে যে লাইনটা, এই দুইটার মাঝখানে, এটাকে বলে ই এ বি। এই যে দেখো, এই যে দেখো এ আর বির মাঝখানে যে লাইনটা, এটাকে বলতেছে ই এ বি। বুঝতে পারছো? ওকে, এখন এটা বল, এখন বিসি কোনটা?
আমার বি আর সি, এই বি আর সির মাঝখানে এই যে মানে মোট কথা এই দুইটার মাঝখানে যে ভোল্টেজ বি আর সি, এটাকে বলতেছি আমি ই বিসি। ই বিসি এটা হচ্ছে ই বিসি। মানে এই যে নিচে দেখাচ্ছে, এই যে এটা এরো মেরে নিচে দেখাচ্ছে ইবিসি, বি আর সি পয়েন্টের ইবিসি। আর আমার ইসিএ, তার মানে আমার এই সি আর এর মাঝখানে হচ্ছে এটাকে বলতেছে ই সিএ। ই সিএ, তো এটা মনে রাখবে ই সিএ, এই ই সিএ। সো আমার এই তিনটা লাইন কারেন্ট, দেখো এই তিনটা লাইন কারেন্ট কার সমান? তিনটা ফেজ ভোল্টেজের সমান। আমার তিনটা ফেজ ভোল্টেজ কি? এখানে যে ভোল্টেজটা আছে এটা একটা ফেজ, সো এর ভোল্টেজটার নাম কি? এ এন। সো আমার এটা একটা ফেজ ভোল্টেজ টি এ এন √3 ভি এ এন, বুঝতে পারছো? সো ভিসিটা কি হবে? √3, আমার √3 ফর্মুলা মতো লিখেছি √3 ভি বিএন। এটা হচ্ছে আমার বিএন। এই যে দেখো বি বিএন। এটা হবে কি? সি এটা কি হবে? √3 বি সি এন। তার মানে এইটা এই যে এইটা √3 সি এন, এটাকে বলি আমরা বি সি এন। সো ব্যাপারটা এটা হচ্ছে এটা বিএন এন বিএন সি এন, এই তিনটা ফেজ ভোল্টেজ। সো আমি এই ফর্মুলা মোতাবেক আমি এই তিনটা লাইন কারেন্ট পেলাম আর তিনটা লাইন ভোল্টেজ পেলাম, যারা √3 লোডের ফেজ ভোল্টেজের সমান। সো আশা করি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো। তোমরা কি এটা বুঝতে পেরেছো নাকি? হ্যালো, জি স্যার। ওকে ফাইন, একটু বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস মনে রাখবা, আমি আজকে পড়াই দিচ্ছি, তুমি অবশ্যই বাই টুমরো তোমাকে এটা পড়তে হবে। তুমি যদি না পড়ো ইউ উইল ফরগেট দ্য আদার ডে, তুমি 2 দিন পরে এটা ভুলে যাবে। সেই জন্য যে জিনিস তোমাকে আমি পড়িয়ে দিব অবশ্যই তুমি 1-2 দিনের ভিতরেই তোমাকে এটা পড়তে হবে। তুমি যদি মনে করবে না আগামী সপ্তাহে পড়বে, তুমি কিন্তু ভুলে যাবে। সো রিমেম্বার, যখন যেটা পড়িয়ে দেওয়া হয় তুমি 1-2 দিনের ভিতরেই পড়াটা নিজের মতো করে পড়ে নেবে। নিজের মতো করে পড়ে নিলে হয় কি জিনিসটা মনে থাকে অনেক দিন। আর যদি তুমি অনেক দিন পরে পড়ো তুমি ভুলে যাবা। তোমার নিজের মতো করে পড়তে গেলে দেখবা যে তুমি খটকা বুঝতে পারবে, হ্যাঁ, জায়গায় জায়গায় আটকে যাচ্ছ। সো রিমেম্বার দিস থিংস। সো আমি তোমাকে এই লাইন, আমাদের যে ইকুয়েশন স্টার টু স্টার কানেকশন জেনারেটর থেকে স্টার কানেকশন লোডে, তখন আমার ইকুয়েশনটা হচ্ছে লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ। এটার মানে হচ্ছে গিয়া এই তিনটা লাইন কারেন্ট, তিনটা ফেজ ভোল্টেজ, তিনটা ফেজ কারেন্টের সমান। আর এখানে তিনটা লাইন ভোল্টেজ √3 তিনটা ফেজ ভোল্টেজের সমান। সো এই 6টা রিলেশনশিপ তোমাকে এখানে মনে রাখতে হবে, এবং এই অঙ্কগুলি দিয়ে আমরা বাকি অঙ্কগুলি করে ফেলবো এখন আস্তে আস্তে। দেখো, এটা তোমাকে আগে লিখতে হবে। তুমি যখন অঙ্কটা তোমাকে দেওয়া হবে তুমি সবার আগে এই ইকুয়েশন দুইটা লিখবা এবং এই দুইটা জিনিস লিখবা আগে, তখনই আমি বুঝতে পারবো যে তুমি জিনিসটা বুঝেছো কি। আর তুমি যদি খালি বইয়ের মতো করে লিখে দিয়ে আসো মাই ডিয়ার, আমি তখন বুঝবো যে তুমি যতই তুমি অঙ্ক করে দিয়ে আসো, তোমাকে আমি কিছু সিস্টেমেটিক ওয়েতে অঙ্ক শেখাচ্ছি। তুমি যদি এখন তোমার মতো করে, তুমি যদি উল্টাপাল্টা বইয়ের মতো করে লিখে দিয়ে আসো, আমি ইজিলি বুঝতে পারি যে তুমি বই দেখে তুলে দিয়ে আসছো, বুঝো নাই জিনিসটা, তোমাকে ফুল মার্ক দেওয়া যায় না। ওকে, এখন ফেজ ফাইন্ড দা, আমরা একটা করে যাচ্ছি। ফাইন্ড দা ইন জেনারেল আমরা এতক্ষণ গল্প করেছি যে তুমি ছবিটা দেখার পরে কি কি কাজ করতে যাচ্ছ, মানে তোমার আইডিয়াটা কি। আমি কিন্তু এতক্ষণ কনসেপ্ট নিয়ে কথা বলছি যে তুমি একটা ছবি দেওয়া হচ্ছে, একটা অঙ্ক দেওয়া হচ্ছে, তুমি অঙ্ক দেখার পরে এই কানেকশনটা দেখার পরে তুমি 6টা ইকুয়েশন লিখবা, এরকম তিনটা এই 6টা ইকুয়েশন লিখে তারপর অঙ্কটা করতে যাবা। ফাইন্ড দা ফেজ অ্যাঙ্গেলস অফ θ2 and θ3। এখন ফেজ সিকোয়েন্সটা, ফেজ অ্যাঙ্গেলটা কি θ2 and θ3, আমাকে এখন আগে এই ফেজ সিকোয়েন্সটা আঁকতে হবে। এ বি সি, আমার এ বি সি, তার মানে আমাকে এই তিনটা ফেজ সিকোয়েন্স আগে আঁকতে হবে, তারপর আমি θ2 and θ3 এ বি সি, আমার এই তিনটা ফেজ, আমাদের তিনটা ইকুয়েশন আগে আমাকে লিখতে হবে। তিনটা ছবি আগে আমাকে আঁকতে হবে। কথা বুঝতে পারছো? তিনটা ইকুয়েশনটা আগে লিখে তারপর তোমাকে বাকি কাজ করতে হবে। ওকে ফাইন।
দেখো আমরা যে জিনিসটা করছি বলছে ফাইন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল থিটা 2 এন্ড থিটা 3। এখন আমাকে দেখতে হবে থিটা 2 এন্ড 3 টা কোথায় আছে। তুমি দেখো যে ছবি দেওয়া আছে থিটা 2 টা এই জায়গায়, তার মানে এই দিস ইজ দ্য থিটা 2। এখন এই থিটা 2 টা কোন জায়গার অ্যাঙ্গেল? আমি দেখতেছি পয়েন্ট এ এবং পয়েন্ট বি, এই দুইটা পয়েন্টের মাঝখানে দুইটা অ্যাঙ্গেল আছে। দেখো এখানে এই জায়গার যে ভোল্টেজটা, তার মানে এই ফেজ ভোল্টেজটা জেনারেটর ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেলটা রেফারেন্স 0 ডিগ্রি, তার মানে এটা আমি বুঝলাম এটা 0 ডিগ্রি। তারপর আমার যে বি অ্যাঙ্গেলে যেটা আছে, দেখো বিতে আমার বিতে যে অ্যাঙ্গেলটা আছে, তার মানে আমার এই বিতে যে অ্যাঙ্গেলটা আছে এখানে যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমার এই বিতে যে থিটাটা আছে, তার মানে এটা হচ্ছে যে আমার থিটা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার থিটা। তাহলে তুমি আমাকে বলো এই থিটাটার মানটা কত? -120। হ্যাঁ, সো এভাবে তুমি জিনিসটা বুঝতে পারো, সিম্পল কিন্তু জিনিসটা। তারপর আসো থিটা 3। আমাকে বলছে থিটা 3 এর অ্যাঙ্গেল কত? ফাইন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল। আমাকে ডিগ্রিটা বের করতে হবে। থিটা 3 টা কোথায়? আমি দেখতেছি যে থিটা 3 টা কোন কার সাথে আছে? থিটা 3 টা আছে আমার সি এর সাথে। তার মানে আমার থিটা 3 টা সিএন এর সাথে আছে, তার মানে আমার সি এর সাথে, তার মানে সি এর লোকেশনে আমার অ্যাঙ্গেলটা কত হবে? প্লাস 120, ঠিক আছে? 120। সো এই আমার অঙ্ক শেষ। তার মানে আমার থিটা 3 এর মানটা হচ্ছে যে প্লাস 120। আশা করি বুঝতে পেরেছো। সো আমার 1 নম্বর ফিনিশ। সো দিস ইজ হাউ তোমাকে এই ছবিটা আঁকতে হবে। বইয়ের মধ্যে কিন্তু এই বইয়ের মধ্যে তোমার এই ছবিটা আঁকে নাই, তারা শুধু বলে দিচ্ছে 120 100। সো তুমি যদি বই ফলো করো আমি কিন্তু বুঝতে পারবো। সো তোমাকে এই ছবিটা এঁকে, যে সিকোয়েন্সটা দেওয়া থাকে ছবিটা এঁকে তোমাকে অ্যাঙ্গেলটা দেখাতে হবে, তখন বোঝা যাবে যে তুমি এটা বুঝে পড়েছো। সো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য সেকেন্ড বিতে আসো। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন ভোল্টেজ। তার মানে আমার লাইন ভোল্টেজগুলি কি? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ লাইন ভোল্টেজ। আমার লাইন ভোল্টেজগুলি কি? ই এ বি, এটা কত? এটা বের করতে হবে। ই এ বি, ই বি সি, আর এই যে এখানে একটা আছে, এই যে মানে এই দুইটার মাঝখানে এই দুইটা, এই অ্যাঙ্গেলটা এটা বলে ই সি এ, সরি ই বি আর সি, ই বি সি। এই মানটা কত? ই বি সি, ই বি সির মান কত? লাইন ভোল্টেজ। দেখো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন ভোল্টেজ, মানে মান বের করতে বলছে লাইন ভোল্টেজ। তার মানে আমার লাইন, এই লাইন আর এই লাইন, এই এ আর বি, এই লাইন একটা, এইটা আবার এ আর সরি বি আর সি, তার মানে বি আর সি মাঝখানে একটা লাইন, এটা বিসি, আর সি আর এর মাঝখানে এইটা। এই তিনটা লাইন ভোল্টেজ আমাকে বের করতে হবে। আমরা একটু আগে ফর্মুলা দেখেছি না, লাইন ভোল্টেজ সমান আমাদের কত? √3 কি? √3 ফেজ ভোল্টেজ তার লোডের, হ্যাঁ লোডের ফেজ ভোল্টেজ, ঠিক না? আমি এই তিনটা একটু আগে আমি ইকুয়েশনগুলি লিখলাম না, যে আমার টি, হ্যাঁ এ বি, ই বি সি, ই সি এ, এই তিনটার মান √3 ফেজ ভোল্টেজ। মানে ফেজ ভোল্টেজগুলি কি? √3 এ এন, √3 বি এ এন। এখন আমার এইটাকে √3 টাইমস গুণ করলে, এটাকে √3 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব আমার ই এ বি। আমারটা বুঝতে পারছি? আমি ই এ বি এই লাইন, হ্যাঁ এ বিটা আমি পেয়ে যাব আমার এই লাইন ভোল্টেজ, মানে এই ভি এ এনটাকে, আমার ভি এ এন কে √3 টাইমস গুণ করলে আমি এটা পেয়ে যাব। আবার আমার ভি বি এন কে, এই ফেজটাকে, এই যে ভি বি এন কে আমি √3 টা গুণ করলে আমি পেয়ে যাব ই বি সি, ঠিক না? আমরা একটু আগে তোমাকে দেখিয়েছি লিখে ফর্মুলাগুলো দিয়েছি। আবার আমার এই বিসিএন কে, এই বিসিএন কে √3 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব ই সি এ। সো দিস ইজ ভেরি সিম্পল, ই সি এ পেয়ে যাবে। এখন তুমি এই ই সি এটা, এখন বি এ এন টা কোথায় পাবা? এই যে তুমি এই যে বি এ এন এর মানটা কোথায় পাবা?
ভি এ এন, এটা হচ্ছে ভি, তার মানে এই জায়গার পুরো ভোল্টেজটা হচ্ছে ভি এ, তার মানে ভি এ এন কে দেখো আমি কিভাবে পাবো ভি এ এন কে, হ্যাঁ আমার এই ভি এ এন সমান ভি এ এন সমান ভি এ এন সমান ই এ এন হতে পারে কিন্তু বলতো ভি এ এন সমান আমি ই এ এন লিখতে পারি ভি এ এন এই জায়গার ভোল্টেজটা এই জায়গার ভোল্টেজের সমান হতে পারে, সমান হতে পারে ভি এ এন আর এ এ এন সমান হতে পারে কিনা বলো? জি স্যার। কেন সমান হবে বলো? কে তুমি? তোমার নাম বলো। সজীব স্যার। হ্যাঁ সজীব, কেন সমান হবে বলো? স্যার এটা তো স্টার থেকে স্টারে যাচ্ছে। না, এটা আরেকটা রিজন আছে, রিজনটা বলো। বলো কি কারণে ভি এ এন ই এ এন সমান হবে? দুইটা ফেজ ভোল্টেজ কেন সমান হবে? আরেকটা হলো স্যার এই জায়গা থেকে আপনার এই লাইন ভোল্টেজটা আপনার জেনারেটর ভোল্টেজটা এই লাইন ভোল্টেজে সরাসরি এই ফেজে পাইছে স্যার। হ্যাঁ পেয়েছে, কি কারণে? এটা আমরা তো একটা ফর্মুলা জানি, আমরা তো ফর্মুলা ধরে কথা বলি, আমি তোমার সব কথা বলছি, এখানে একটা কারণ আছে, এখানে একটা কারণ আছে, কি কারণে দুইটা সমান হবে? এইটা একটা সমান, এইটা একটা সমান, আবার এই বি এই যে এইটা ই এই যে দেখো ই বিএন এইটা সমান হবে এই বিএন এর সমান, এটা সমান হবে এটা সমান, হ্যাঁ এটা সমান হবে, আবার এটা সমান হবে এটা সমান, এটা সমান হবে, এটা সমান হবে, কি কারণে বলবো? কে বলতে পারবা? তোমাদের এখানে বলো, কি কেউ বলতে পারতেছো না? আমি তো দেখছি তোমাদের এখানে অনেক ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আছে, বলো। সাথী, শাকিল, তোমরা তো হাইস্ট পেয়েছো, বুঝতে পারছো? মিড টার্ম পরীক্ষায় সাথী এবং শাকিল তোমরা অনেক মার্ক পেয়েছো, তারপর রকিবুল ইসলাম তোমরা অনেক মার্ক পেয়েছো, বাট ইউ মাস্ট টেল হোয়াই, বলো। তারপর নুরুল আমিন, বলো। ফজলে রাব্বি, তোমরা আছো? আমি যাদের নাম বলছি তোমরা আর ইউ দেয়ার? তোমরা এখানে আছো? জি স্যার। বলো কি কারণে, বলো কি কারণে এটা সমান হবে? ওকে বলতে পারছো না, এরা কি দুইজন প্যারালাল কিনা বলো? ই এ এন আর বি এ এন প্যারালাল কিনা? প্যারালাল মনে হচ্ছে দেখো। জি স্যার। প্যারালাল সার্কিটে কি যদি প্যারালাল হয় দুইটা ভোল্টেজ কি সমান হয় না? জি স্যার, প্যারালাল ভোল্টেজ সমান স্যার। সো এই ই এন এর ভোল্টেজ যা হবে এই বি এন এর ভোল্টেজ তাই হবে, বিকজ তারা হচ্ছে প্যারালাল। দেখো এই যে এন, না এই যে তুমি এনটাকে যদি ধরো এটা আর এটা প্যারালাল, তারপর এই যে এটা প্যারালাল, এটা প্যারালাল, সো প্যারালাল, এটা প্যারালাল বলে এদের ভোল্টেজ গুলো সমান হবে। সো এই মানটা তুমি এখানে বসাই দিবা, তার মানে কি বি এ এন এর ই এ এন এর মান দেওয়া আছে 120 0 ডিগ্রি, আবার বি ই বি এন এর মান দেওয়া আছে 120 -120 ডিগ্রি, এটা -120 120 -1, আর সিএন এর মান দেওয়া আছে, এই সিএন এর মান দেওয়া আছে 120 ভোল্টেজ, অ্যাঙ্গেল হচ্ছে +120, ঠিক না? কারণ আমরা থিটার মান বের করেছি একটু আগে। সো এই তিনটার মান এখানে বসাই দিলে √3টা গুণ করলে তুমি 120 কে √3 গুণ করলে 206 অর 20 সামথিং একটা চলে আসবে এখানে। সো তোমার এই অঙ্ক ফিনিশ, বি ইজ ফিনিশ। সো সিমিলারলি এখন ফাইন্ড দ্য লাইন কারেন্টস, আমরা এটা একটু মুছে দিই, আমরা অনেক ইজি করে ফেলেছি। ওকে, এখন দেখো আমরা লাইন কারেন্টটা বের করতে যাচ্ছি এটার ক্ষেত্রে। হোয়াট উইল বি দ্য লাইন কারেন্ট? তার মানে সি, আমরা সি করতে যাচ্ছি এখন লাইন কারেন্ট। আমি যদি লাইন কারেন্ট, এই লাইন কারেন্ট গুলি আমার কি ফাইন্ড দ্য লাইন কারেন্ট, আমার লাইন কারেন্ট কি আই এ এ, এটার মান কত? লাইন কারেন্ট না এগুলি, আই এ এ, আই বি বি, এগুলি হচ্ছে দিস আর দ্য লাইন কারেন্ট, আই সি সি, এগুলি হচ্ছে লাইন কারেন্ট, এগুলির মান কত আমাকে বলতে বলেছে। আমি জানি এই লাইন কারেন্ট সমান কি? লাইন কারেন্ট সমান এই স্টার স্টার কানেকশনের লাইন কারেন্ট সমান কি? ফেজ কারেন্ট না? এটা সমান আই এ এন।
এটা সমান আই বিএন, এটা সমান আই বিএন। তো এই লাইন কারেন্ট সমান তিনটা, কিন্তু আমি এন এর মানটা কোত্থেকে পাবো? আমি জানি এন সমান, এই এন কে আমি লিখতে পারি না বিএন বাই জেড। এটা জেড, এটা যদি জেড হয়, আমার এই ব্রাঞ্চের জেড কত? এই ব্রাঞ্চের জেড এনটা কত? এই ব্রাঞ্চের জেড এন হচ্ছে গিয়ে তোমার টি প্লাস জে অফ 4। হ্যাঁ, এটা হচ্ছে এটা। আবার এটারও জেড, দেখো এটা জেড বিএন, জেড বিএন হচ্ছে টি প্লাস জে অফ 4, সেম এটা। এটার জেড হচ্ছে গিয়ে তোমার জেড সিএন হচ্ছে গিয়ে তোমার জেড সিএন হচ্ছে টি প্লাস, তার মানে জে অফ 4। তার মানে কি দেখো, এটা হচ্ছে একটা ব্যালেন্স লোড। এটা একটা ব্যালেন্স লোড না, তিনটা বাহু তিনটা ফেজেরই ইম্পিডেন্স কিন্তু একই। ব্যাপারটা বুঝতে পারছো? এটাকে বলে ব্যালেন্স লোড। আর আনব্যালেন্স লোড যদি হয় তাহলে কি হবে বলতো? আনব্যালেন্স লোড হলে কি হবে? যে কোনো একটা মান ই হবে স্যার, কম বেশি হবে। আনব্যালেন্স হলে তোমার এই মানগুলি কম বেশি হবে, মনে রেখো। হ্যাঁ, আনব্যালেন্স লোড হলে মানগুলি তোমার কম বেশি হবে। রিমেম্বার দিস। This is all together gentlemen. আশা করি এই জিনিসটা একটু বুঝতে পারছো। সো gentlemen, wait a bit. Okay, gentlemen, listen. Can you listen me? Hello. Yes sir. Yes, sir. Okay, one request to you, gentlemen, all of you. তোমাদের যদি আমার সাথে কথা বলতে হয়, sometimes it becomes difficult for me to attend your phone. Understood? There are so many phone calls come morning, evening, all time, even during prayer. Lot of calls are coming. Understood? So my request to you, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমাদের যদি ইমার্জেন্সি কোনো আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো দিনের ইয়ে থাকে, আমি হয়তো ফোন অনেক সময় ধরতে পারি না। সো ডোন্ট গেট ডিসহার্টেড। তোমরা অন্য কিছু মনে করো না, বাট হয়তো ধরে নিবা যে আমি আই এম বিজি আছে মানে হয়তো। সো দ্যাট টাইম ইউ ড্রপ এ মেসেজ। তোমরা চেষ্টা করো, রাইট এ মেসেজ যে স্যার আমার এই প্রবলেম, প্লিজ হেল্প মি প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছো? আশা করি দিস ইজ, তুমি তোমার ইনবক্সে, তোমার মেসেঞ্জারে অথবা তোমার হোয়াটসঅ্যাপ অথবা এনিথিং, তুমি ইউ ক্যান ড্রপ ইউর মেসেজ টু মি। ইট ইজ বেটার তুমি যদি তোমার মেসেঞ্জার গ্রুপের তোমার পার্সোনাল ইনবক্সে আই থিঙ্ক তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তুমি যদি আমাকে, আর যদি তোমার সাথে তোমার যদি মেসেঞ্জার গ্রুপে না থাকো, মানে তোমাদের ব্যাচের গ্রুপে না থাকো, সেখান থেকে তুমি আমাকে মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে তুমি আমাকে কল দিতে পারো। ভাইবারে কল না, তুমি আমাকে SMS পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার, অথবা তুমি মোবাইলে SMS পাঠাতে পারো। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। সামটাইমস আই মে নট বি এবল টু রিসিভ ইউর কল, সামটাইমস অফেন এন্ড অন এরকম দেখা যায়। ওকে জেনারেল, দ্যাটস অল দ্য রিকোয়েস্ট টু ইউ। ওকে, আমরা যে জিনিসটা এখন দেখছি সেটা হচ্ছে এই তিনটার ইম্পিডেন্স আছে। এখন এর ইম্পিডেন্স আছে, আবার ভোল্টেজও আছে। তার মানে আমার বি, তার মানে আমার বি
তার মানে VAN by ZAN, তাহলে আমরা এটাকে কি বলি IAN লিখতে পারি। সিমিলারলি এটাকে আমি ZBN, এটাকে আমি বলি BBN কে আমি ZBN দিয়ে ভাগ করি, তাহলে আমি IBN টা পাবো না, ব্যাপারটা বুঝছো? সিমিলারলি ZCN আমি যদি VCN কে ভাগ করি, VCN মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এটা তোমরা জানো। আমি তাহলে কি পাই ICN তো দেখছো আমার ফেজ কারেন্ট গুলো আমি কি পেয়ে গেছি। তো তুমি এটা এখানে বসাবে, এটা নিয়ে এই মানটা এখানে বসাবে, তো এই মানটা নিয়ে এখানে বসাবে। সো এই লাইন কারেন্ট ইজ ফিনিশ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন লেটস গো টু সি আমরা আরেকটা আমাদের লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে ভেরিফাই দা চেঞ্জ দা লোড কারেন্ট। এটা আমাদের আশা করি ABC ইজ ফিনিশ। সো এখন আসো 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে ভেরিফাই দ্যাট সিন্স লোড ইজ ব্যালেন্স। যেহেতু ব্যালেন্স লোডের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে নিউট্রালে কোনো কারেন্ট থাকে না। তোমরা এতদিন শুনে আসছো নিউট্রাল ফেজে কোনো কারেন্ট থাকে না। কি কারণে নিউট্রাল ফেজে কারেন্ট থাকে না? তার একমাত্র কারণ হচ্ছে কি এইটা, তুমি এখন নিজেই প্রুফ করতে পারবে যে why there is no current in neutral phase। এটা কারণ হচ্ছে তুমি এখন নিউট্রাল ফেজে এটা খুঁজে বের করবা যে why there is no current in নিউট্রাল ফেজ। তার মানে IN টা কি? আমার এখান থেকে দেখো, আমার এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এদিকে এই ফেজটা আসতেছে, এখান থেকে একটা কারেন্ট এখানে যাচ্ছে, তারপর তিনটা কারেন্ট এখানে এসে নিউট্রাল ফেজে যাচ্ছে। তিনটা কারেন্ট এখানে সম্মিলিতভাবে এখান থেকে একটা কারেন্ট বের হয়ে গেছে, এটার নাম হচ্ছে গিয়া নিউট্রাল কারেন্ট। তার মানে কি এই IN এই কারেন্টটা হচ্ছে এটা 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 এই তিনটার যোগফল, মানে তিনটা ইন হচ্ছে আর এটা আউট হচ্ছে, তাহলে ইন ইকুয়াল টু আউট। সো এই তিনটার যোগফল তুমি যোগ করে দেখবা জিরো হয়ে যায়। এটা 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 তিনটার যোগফল যখন তুমি রেক্টেঙ্গুলার টু পোলার করবা তখন দেখবা জিরো হয়ে গেছে, তার মানে নিউট্রালটা রেজাল্ট আছে জিরো। সো এটা কি বলে নিউট্রালে কোনো কারেন্ট থাকে না। আমরা যে বলি নিউট্রালে কেন কারেন্ট থাকে না, তার মানে তিনটা ফেজ যখন তুমি যোগ করবা দেখবে টোটাল জিরো হয়ে গেছে। তো এটা করে দেওয়া আছে, এই জন্য আমরা বলি সাধারণত নিউট্রালে কোনো কারেন্ট নাই, নিউট্রালে ধরলে কোনো কিছু শর্ট করে না। সো দিস ইজ দ্য মেইন রিজন, তুমি ম্যাথমেটিক্যালি ইউ ক্যান প্রুভ ইট। সো দিস ইজ হাউ জেন্টলম্যান, এদের অঙ্ক করে দেওয়া আছে। এই অঙ্কগুলি তো ব্যালেন্স লোড মানে তিনটা বাহুই সমান হবে, সবগুলি লোড সমান। এটা হচ্ছে আমি তোমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিলাম, বাকিগুলি তোমাকে করে নিতে হবে, একটা একটা করে করে নিবা। থিংস আর ভেরি ইজি। আশা করি জিনিসগুলি আর নট দ্যাট মাচ ডিফিকাল্ট। তুমি যদি আমার ফর্মুলাগুলি বুঝে থাকো আর জিনিসগুলি সিস্টেমেটিক ওয়েতে, যে কোনো একটা অঙ্ক তোমাকে দেওয়া হলে সবার আগে তুমি ইকুয়েশনটা লিখবা, এটা স্টার টু স্টার অথবা ডেল টু ডেল, আমার ফর্মুলাটা আগে লিখবে। তো 23 পয়েন্ট যেমন এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3 ফেজ 3 ওয়্যার ওয়াই কানেক্টেড জেনারেটর। তার মানে কি এটার জেনারেটরটা হচ্ছে গিয়া কি, এটা ওয়াই। তার মানে এই এটা হচ্ছে গিয়া তোমার এটা ওয়াই কানেক্টেড। তো আমার জেনারেটর এটা হচ্ছে এরকম। তো আমার এটা ওয়াই, তো এটা হচ্ছে আমার জেনারেটর ওয়াই কানেক্টেড, যদি এখানে দেয় নাই বাট এটার ভিতরে আমার এই ওয়াইটা আছে। সো ওয়াই এটা হচ্ছে স্টার টু ডেল। তার মানে স্টার টু ডেলে আমার ফর্মুলাটা আগে জানতে হবে। স্টার টু ডেলের ফর্মুলা কি আমার? আমি জানি যে IL ইকুয়াল টু √3 I ফেজ, IL ইকুয়াল টু √3 I ফেজ। এই ফর্মুলাটা আগে লিখবা। ফর্মুলাটা আগে লিখলে it becomes easier for you to understand the ম্যাথটা তুমি। আর এলটা তুমি বুঝতে পারবা যে আমার এলটা হবে গিয়া তোমার এল ইকুয়াল টু কি বি ফেজ, মানে এই এল ফেজ ভোল্টেজ, এই ফেজের ভোল্টেজটা সরি ফেজ লাইন ভোল্টেজটা এই ইএবি, এই ইএবিটা হবে তার মানে যে কোনো একটা ফেজ ভোল্টেজের সমান এই এবি সমান হবে, এইটা হবে এটা সমান। তার মানে এই ভোল্টেজটা ইএবি হবে এই বিএবি সমান, ব্যাপারটা বুঝছো? তার মানে এটা হবে 150 ডিগ্রি। আবার এটা হবে বিসি, এই বিসিটা হবে সেম, এটার বিসিটা কত দেওয়া আছে দেখো, বিসিটা এই যে 150 θ2। θ2টার মান কত? θ2টার মানটা তোমাকে আগে ফেজ সিকোয়েন্স দেয়া, এইটা এবিসি দেওয়া আছে দেখো, 3 ফেজ এই যে এখানে এবিসি সিকোয়েন্স দেওয়া আছে, তোমাকে আগে ফেজ সিকোয়েন্সটা θ2টার মানটা বের করে নিতে হবে।
থিটা 2টা এখানেও তোমার -120 আর থিটা 3টা হচ্ছে গিয়া +120। তো তোমাকে টাইম টু টাইম এই জিনিসগুলো একটু বের করে নিতে হবে। হ্যাঁ, তোমাকে এই জিনিসগুলো বের করে নিলে তোমার অঙ্ক করতে সুবিধা। আর সবসময় ফর্মুলাটা আগে লিখবা, যে কোনো অঙ্ক তোমাকে দেওয়া হোক, ইউ উইল ফার্স্ট রাইট দ্য ফর্মুলা, দেন তুমি আগে ফর্মুলা লিখবা। ফর্মুলা লিখলে তোমার অঙ্কটা তোমার কাছে ইজি মনে হবে। হ্যাঁ, সো দ্যাটস অল। তারপর একটা একটা করে বের করবা। ট্রাই টু ডু দিস ম্যাথস। আশা করি তোমরা এই অঙ্কগুলি আমি যে ফর্মুলাগুলি করে দিয়েছি এবং তুমি যে বই করে দেওয়া আছে, ট্রাই টু ফলো দিস। লাইক একটা একটা করে এখানে সব দেওয়া আছে, একটা অঙ্ক বলে তুমি বাকি গুলি নো প্রবলেম। এটা সেম ফর্মুলাগুলো দেওয়া আছে। এটা তোমার চ্যাপ্টার অঙ্ক। তারপর এখানে আসো ডেল ডেল, তার মানে কি এখানে দেওয়া আছে ফাইন। ফার্স্টে তুমি ডেল ডেলের ছবিটা আঁকবা। দেখো আমার ডেল ডেলের ছবিটা দেওয়া আছে। এখানে ডেল ডেল বলা আছে আমার থ্রি ফেজ টিউবওয়েল ডেল কানেক্টেড এসি জেনারেটর, যার সিকোয়েন্স হচ্ছে এসিবি। দেখো এখানে সিকোয়েন্সটা এসিবি, এখানে কিন্তু ডেল কানেকশন, তার মানে আমার যে এখানে ভিতরে এটার ভিতরে একটা ডেল্টা আছে। না একজনের কইছে আমরা এই ইনসাসে পাসা মুগে হাতায় কই না হাতায় মেসেজ দিন এত কালকে চলে যাব না বিকেলের দিকে, তখন আরে মেসেজ দিয়ে দেব। হচ্ছে কি আমার সি, তো আমার এটা দেওয়া আছে। হ্যাঁ, বছরে লমু যে বস আমার দেওয়া আছে, পরিবার থেকে সবাই ঘুরতে যাব, তো বন্ধু বান্ধব আমি তার সাথে যাচ্ছি। এটা হচ্ছে আমার এ বি সি। সো আমার এই কানেকশনটা এরকম। তো আমার যদি ডেল ডেল হয় তাহলে কি হবে? তার মানে আমার ডেল ডেল হলে আমি জানি যে আমার লাইন ভোল্টেজ সমান, আমার লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ। এটা আমি ফর্মুলা জানি। আমার ডেল ডেল কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ। সো এটা আমি জানি। আবার আমি জানি লাইন কারেন্টটা হবে কত? লাইন কারেন্ট হচ্ছে আমার √3 ফেজ কারেন্ট, √3 ফেজ কারেন্ট। লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট। সো আমার ফেজ কারেন্টটা কি? এখানে ফেজ কারেন্ট হচ্ছে এই ফেজের জন্য কারেন্ট হচ্ছে এবি, এই ফেজের জন্য কারেন্ট হচ্ছে বিসি, আর এই ফেজের জন্য কারেন্ট হচ্ছে সিএ। সো এখানে তিনটা ফেজ কারেন্ট কিন্তু এবি বিসি সিএ। আর এখানে লাইন কারেন্টটা কি? এ এ বি বি সি সি, তিনটা লাইন। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। তোমাকে এই ফর্মুলাটা জানা থাকলে বাকি জিনিস তুমি ইজিলি বের করতে পারবে। Let's go to the next math. এটা একটু করবা, এগুলো অঙ্ক করে দেওয়া আছে 23.4 স্যার এখানে দেওয়া আছে ডেল ওয়াই। ডেল ওয়াইটা কি? তার মানে আমার ইকুয়েশনটা যদি ডেল ওয়াই দেওয়া থাকে, তার মানে কি আমার কানেকশনটা হচ্ছে কি ডেল ওয়াই। হ্যাঁ, ডেল ওয়াই কানেকশনে তাহলে আমার ফর্মুলাটা কি হবে? সবার আগে ফর্মুলাটা লাগবে। ডেল ওয়াই এর ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে কি আমার লাইন কারেন্ট সমান লাইন ভোল্টেজ সমান আর লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ, √3 আমার ফেজ ভোল্টেজ। এটা হচ্ছে আমার ফর্মুলা। আর এখানে আমার লাইন কারেন্টের সমান হচ্ছে গিয়ে ফেজ কারেন্টের সমান আই ফেজ। সো এই ফর্মুলাটা লিখে তুমি বাকিগুলি কাজ করবে। সো এই জিনিসটা মনে রাখা হচ্ছে তোমার মূল কাজ। আর বাকিগুলি তুমি অঙ্ক করলে তুমি পারবা, আর যদি অঙ্ক না করো তুমি ভুলে যাবা। ইট ইজ ভেরি সিম্পল। হ্যাঁ, রিমেম্বার দিস থিংস। সো 1 2 3 4 এখানে দেওয়া আছে এভারেজ পাওয়ার। আমরা আশা করি এই পাওয়ার আমরা চ্যাপ্টার দেখে আসছি। পাওয়ার চ্যাপ্টারটা আমরা এখানে একটু দেখে নিব। পাওয়ার চ্যাপ্টারটা আমরা আমাদের তিন ধরনের চ্যাপ্টার আছে। আমরা তোমাকে পাওয়ারটা আমরা এর আগে তোমাকে পাওয়ারটা আমরা তো মিড টার্মের আগে পাওয়ার তোমাকে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে পাওয়ারটা? হ্যালো, জি স্যার। সো আমি আবার তোমাকে পাওয়ারের ব্যাপারটা বলে দিচ্ছি। পাওয়ারের ব্যাপারে বি কেয়ারফুল। আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলি, এটাকে বলি আমরা বিএ অথবা অ্যাপারেন্ট পাওয়ার, অতিভুজটা। এটাকে বলি আমরা কস থিটা অথবা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আর এই যে লম্বটা, যেটা লম্ব, সেটাকে বলি আমরা রিঅ্যাকটিভ পাওয়ার অথবা বার। হ্যাঁ, মনে রাখবো, এটা বলি রিঅ্যাকটিভ পাওয়ার অথবা বার। আর যেটা ভূমিতে আছে সেটাকে আমরা বলি কি? ওয়াট, যেটাকে আমরা বলি রিয়েল পাওয়ার। সো এটা হচ্ছে আমাদের জানার ব্যাপার, এটা আমরা জানি। এটাকে আমরা ভারটাকে আমরা সাধারণত কিউ দ্বারা প্রকাশ করি, আর রিয়েল পাওয়ারটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর অ্যাপারেন্ট পাওয়ারটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমান। তার মানে এস স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে এটা হচ্ছে কি রিলেশনশিপ বিটুইন
রিলেশনশিপ বিটুইন আমাদের রিয়েল পাওয়ার এন্ড রিয়েক্টিভ পাওয়ার, দুইটা মিলে হয় আমাদের আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। তো মনে রেখো, আর এভারেজ পাওয়ার কোনটা? আমাদের রিয়েল পাওয়ারটাকে আমরা এভারেজ পাওয়ার বলি, এটাকে ইফেক্টিভ পাওয়ার বলি, অ্যাক্টিভ পাওয়ার বলি সব। তো দিস ইজ, আমরা এই জিনিসটা দেখেছি। আর এখানে একটা জিনিস মনে রেখো, সবসময় যে কোনো একটা ফেজের পাওয়ার তিনটা ফেজের টোটাল পাওয়ারের সমান। টোটাল পাওয়ার মানে তিনটা ফেজ, আমার তো তিনটা ফেজের পাওয়ার 3 টাইমস করলে আমার তিনটা পাওয়ার আমি পাইতে পারি। এখানে এই তিনটা পাওয়ার এখানে দেওয়া আছে, রিমেম্বার দিস থিংস। এখানে সবগুলির ফর্মুলা দেওয়া আছে, এই পাওয়ারগুলি একটু এখানে দেখে রাখো। পাওয়ার ব্যালেন্স কানেকশনের ক্ষেত্রে পি ফেজ, যে কোনো একটা ফেজের পাওয়ার যদি তুমি বের করতে চাও, ভোল্টেজ বিআই, বিআই cos θ আমরা জানি এটা, অথবা এই ফর্মুলা I স্কয়ার R, যে কোনো একটা ফেজের, এটা কিন্তু একটা ফেজের B স্কয়ার বাই R, যে কোনো একটা ফেজের পাওয়ার বের করছো। এটা কি পাওয়ার? রিয়েল পাওয়ার অথবা অ্যাক্টিভ পাওয়ার। তাহলে তিনটা ফেজের পাওয়ার কত হবে? 3 দিয়ে গুণ করবা একটা ফেজের পাওয়ার, এটাই। ওকে, তাহলে তোমার এই এখানে টোটাল পাওয়ারটা যদি তোমার কি হয়, লাইন ভোল্টেজের ক্ষেত্রে এগুলো রিঅ্যাকটিভ পাওয়ার। এটা হচ্ছে গিয়ে রিঅ্যাকটিভ পাওয়ার। এই যে রিঅ্যাকটিভ পাওয়ারটা তোমাকে দেখিয়েছে যে কোনো একটা ফেজের রিঅ্যাকটিভ পাওয়ার হচ্ছে VI sin θ, তো অথবা I স্কয়ার x অথবা V স্কয়ার x বাই XL আর কি। সো এটা একটা পারে, তিনটা হলে তাহলে 3 গুণ হবে, এটাকে 3 গুণ করো, তাহলে টোটাল রিঅ্যাকটিভ পাওয়ারটা সেম। অ্যাপারেন্ট পাওয়ার আমাদের কোনটা? যে কোনো একটা হচ্ছে VI, ভোল্টেজ অ্যাম্পিয়ার, যেটা S দিয়ে আমরা প্রকাশ করি একটা ফেজে, আর তিনটা ফেজে তাহলে 3 টাইমস। সো এই তিনটা জিনিস এখানে তোমাকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর তুমি বুঝো cos θ, ওই অ্যাঙ্গেলটা, যেটা cos θ, ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য পাওয়ার। এখন লিডিং হবে না ল্যাগিং হবে? লিডিং হলে যখন ক্যাপাসিটিভ কানেক্টিভ হয় লিডিং, আর যদি ইন্ডাকটিভ হয় সেটা হচ্ছে ল্যাগিং। এই জিনিসটি একটু মনে রেখো। তো যেমন এখান থেকে অঙ্ক সেগুলি করার দরকার নাই, তুমি এখান থেকে যেটা করবা, পাওয়ারের অঙ্ক, তিনটা ফেজের পাওয়ার এখানে দেওয়া থাকে। আমরা বেসিক্যালি তুমি যদি ইয়েটা পারো, তুমি যদি এখানে তোমার এই চার ধরনের কানেকশনের অঙ্কগুলি পারো, এই পাওয়ার বের করা, লোড কানেকশন ইজ নট বিগ ডিল অর বিগ প্রবলেম ফর ইউ, ইভেন দো 23.5 একটা অঙ্ক তুমি এখান থেকে করো। ব্যালেন্স লোডের ক্ষেত্রে একটা অঙ্ক করো 23.5। সো তোমার এখানে আমরা তোমাকে অ্যাসাইনমেন্ট দিব কয়টা তোমাকে, যে আমরা তোমার 1 2 3 4 5 এই 5টা অঙ্ক এখানে তোমার অ্যাসাইনমেন্ট 2। কথা বুঝতে পারছো? অ্যাসাইনমেন্ট 2 মানে কি আফটার মিড টার্ম। আমরা আগে কয়টা অ্যাসাইনমেন্ট করেছি? 3টা নাকি? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। 3টা অ্যাসাইনমেন্ট করেছো এন্ড জি স্যার। গত সপ্তাহে একটা। কারণ কি, তোমাকে অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে পড়ার টেবিলে বসো, পাশাপাশি তোমাকে পড়ানো হয়, পাশাপাশি তোমাকে জিনিসটা জোর করে পড়ানো হয় এবং তোমার এটা মার্ক দেওয়া হয় তোমাকে। এখন যদি তোমাদের অনেকে অ্যাসাইনমেন্ট জমা দাও না, ইউ আর দ্য লুজার, আই এম নট লুজার। এখন তুমি মার্কও হারাবা, তোমার নলেজও হারাবা, দুইটাই তুমি হারাবা। সো কষ্ট হলেও তুমি আন্ডার প্রেশার ট্রাই টু ডু দিস অ্যাসাইনমেন্ট, কারণ তোমাকে জোর করে পড়তে বসানো হয়। আর তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের পেজ পাতাগুলি, নাম নাম্বারগুলি একটু সুন্দর করে লিখো। তুমি ওই ফেসবুকিং করা, ইনস্টাগ্রাম করা, এই সমস্ত জিনিস বাদ দিয়ে, এই সমস্ত দিস আর এডিকশন, আননেসেসারি ওয়েস্টেজ অফ ইউর MB and time and money both you are spending from your life by unnecessary using Facebook, Messenger. These are wastage of your time and money. I tell you, gentlemen, গভীর নিরিবিলি চিন্তা করে আপনি জানেন না তাহলে এই মাসে যে কত বড় ক্রেজি সময় কাটে। তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করছো, ঘন্টার পর ঘন্টা লাইক দিতেছো, কমেন্ট দিতেছো, কিছু পাচ্ছ? তোমাকে কি কোনো গ্রেডিং দিচ্ছে? তোমাকে কোনো স্যালারি দিচ্ছে? তোমাকে কোনো গিফট দিচ্ছে? কি খাওয়া যায়? কিছুই পাচ্ছ না। না এগুলো খাই দেব। একটু চিন্তা করে দেখো, what you are getting। বেগুন দেখাইছে না। এটা তো অ্যালার্জি হয়ে গেছে। ফেসবুকে লাইক দিচ্ছ, অ্যান্টিবায়োটিক কোর্স যদি একসাথে যায়, মাথা ঘুরে টাকা MB খরচ করছো, কি পাচ্ছ বলো? এমনি ভালো হইছে। তুমি হয়তো MB না, অফিসে বসে হয়তো ফ্রি ওয়াইফাই, তোমার কিছু একটা কমিউনিটি মেইনটেইন করো, তোমার মাধ্যমে কোনো শিক্ষণীয় জিনিস শিখো। আর অনেককে আমি দেখেছি আননেসেসারি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে করে, ইটস ওয়েস্টেজ।
তুমি ধরে রাখো তোমার সারা দিনের মধ্যে ওকে ঠিক আছে ফাইন, আমি এই আধা ঘন্টা একটু ফেসবুকে সময় কাটাবো আমার মন মানসিকতা ভালো করার জন্য, বন্ধুদের খোঁজ খবর নেওয়ার জন্য, দ্যাট ইউ ক্যান 1 ঘন্টা আধা ঘন্টা সময় কাটাবো। বাট আমি এমন অনেককে দেখছি সারাদিন ফেসবুকিং, সকাল বিকাল রাত দুপুর অল টাইম। তুমি সারাদিন কাজ করবা, তোমার পড়াশোনা করবা, অফিস করবা, বাসার অফিসের এভরি জব করবা, তুমি রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট অথবা 15 মিনিট একটা চোখ বোলাবা, হ্যাঁ ফেসবুকে শিক্ষণীয় দিয়েছে কিনা, জাস্ট 10 মিনিট ফিনিশ, জাস্ট লাইক দিস। এখন মধ্যে অনেক আছে সারাদিন ফেসবুকিং, সারাদিন মেসেঞ্জারে বসে থাকে, সারাদিন ইনস্টাগ্রামে পোস্ট। দিস ইজ দ্য ওয়েস্টেজ এন্ড ইভিল ডিডস। You are just wasting your time and money both. Okay gentlemen, you are matured enough to take decision what can be done, what not to be done. কি করতে হবে কি না করতে হবে তুমি এই স্টেজে এসে এই ম্যাচুরিটি আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড বেটার দ্যান মি। সো do whatever you feel like, what is better for you, try to realize and understand. Gentlemen, this is all about our today's class, and gentlemen we are going to give you attendance and even step. আরো কিছু বলার থাকলে স্যার নেক্সট ক্লাসটা স্যার কবে হবে?